الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام شكر درود الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের দরবারে শুকরিয়া যে রব্বে করিম জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুফতি খতম বুখারী ওয়াজ মাহফিলে আমাদের সকলকে দ্বীনি মজমায় বসার আসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন মুখতাসার সময় দু চারটা কথা হাজিরা দেওয়ার জন্য আসা, এই দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানি কুওয়াত দান করুন, জোরে বলেন আমিন। ঈমানি কুওয়াত এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, কারণ চতুর্দিকে আসবাব মাসিয়া যেভাবে বাড়তেছে, গুনাহের আসবাব, এই গুনাহের আসবাবের কারণে এমন একটা হাল হয়ে গেছে যে সকালবেলা মুমিন বিকেলবেলা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, আমরা যেন কেন ওই হাদিসটাই এখন এই জামানায় আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। সকালবেলা একজন ইমানদার তো বিকেলবেলা কাফের হয়ে যাচ্ছে, বিকেলবেলা ইমানদার তো সকালবেলা কাফের হয়ে যাচ্ছে। তার মানে ঈমান হারা হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। মুসলমানের লেবাস আছে উপরে, পোশাক আছে উপরে, কিন্তু ভিতরে মুসলমানিত্ব এক বিন্দু পরিমাণে বাকি নেই। সব মুসলমানের চিত্র, সবার পোশাক আশাক, নামে, আদমশুমারিতে, সব কিছুতে আমরা মুসলমান, কিন্তু ভিতরে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আর বাকি নাই আমাদের ভিতরে, সব দূর হয়ে গেছে। নামে আর কতদিন চলে? আসল জিনিস ওটা মরণ পর্যন্ত টিকে থাকে, আর নকল জিনিস বেশি দিন টিকে না, ধরা খেয়ে যায়। তা আমাদের সামনে যখন দুনিয়ার কোনো লোভ লালসা, বাদশাহী, রাজত্ব, ক্ষমতা, নেতা, রাজনীতি এগুলো সামনে আসে, তখন আমাদের উপরের যে ইসলামের খোলস আছে ওটা ভেঙে আমাদের ভিতরের মুনাফিকি চরিত্রটা প্রকাশ পায়। এবং বাংলাদেশের অধিকাংশ আকসার মানুষ, এদের শুধুমাত্র খাতা কলমেই মুসলমান, বাস্তবে এদেশে মুসলমানিত্ব কিছু বাকি নেই। এই জন্য আমাদের কিছু কিছু দলের নেতা কর্মীদেরকে আমরা এটাও বলতে শুনি যে মৌলবাদীদেরকে নাকি তারা আর বাংলাদেশে উঠতে দিবে না। তারা মৌলবাদ বলতে কাদেরকে বোঝায় আমার বুঝে আসে না। মৌলবাদ শব্দটা তো ইউরোপ, আমেরিকা, লন্ডন, ভারত, দিল্লি, এরা মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে।
যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায়, ওরা কোন বাদী এটা আমাদের ভালো করে জানা উচিত। যারা মৌলবাদ দেখতে পারে না, যারা ইসলাম দেখতে পারে না, ওরা তো নাস্তিক্যবাদ ফলো করে, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশটা আদমশুমারিতে মুসলমানের খাতায় আছে। যদি আমল শুমারি গণনা হতো যে কে কতটুকু ইমানদার, কে কতটুকু আমল করে, কতটুকু ইসলাম ফলো করে, আদমশুমারিতে যেভাবে 95% মুসলমান, আমল শুমারিতে ঠিক তেমনই ভাবে 95% মুনাফিক ধরা পড়ত। এজন্য এদেশ শুধুমাত্র নামে আছে, মুসলমানের দিকে কামে এই দেশ নেই। এজন্য ভাইরা আমার, যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে, চোররা করে, দুর্নীতিবাজরা করে, অপরাধ করে দুর্নীতিবাজ, আর সাজা পেয়েছে দেশের আলেমরা। অপরাধ করেছে চোরেরা, দান্দাবাজেরা, চাঁদাবাজেরা, আর সাজা পেয়েছে ওলামা একরামরা। আর আজকে এত বছর পরে, এত বছর যারা 15-16 বছর যারা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে। আর এদেরকে যখন এই সমাজে জেলখানায় নেওয়া হচ্ছে, তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে, পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে। আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানায় নিয়েছে। উচিত ছিল যারা মাজলুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া, কিন্তু না, আজকে তারা ছাড়া যত সাজায় ওলামা একরামদের কপালে সাজা জোটে। এজন্যই এই দেশ শুধুমাত্র নামে মুসলমান, শুধুমাত্র খাতা কলমে মুসলমান। একদম আক্ষরিকভাবে যদি আমরা লিখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই, এদেশে ইসলাম বাকি নাই। যতটুকু আছে চক্রান্ত করে এদেশ থেকে বিতাড়িত করার পায়তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আসলে নাই, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। অনেক দেখেছি আমরা, এবার আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে। কি বলেন আপনারা? যে দল দেখেছি, যে দল দেখবো, এগুলো সব একই পাখির দুনিয়া, পার্থক্য আছে। আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে, শান্তি আসে না। আগে মানুষ চাঁদা দিত 200 টাকা, এখন দেয় 350 টাকা। চাঁদাবাজ বাড়ছে, ক্ষমতার পালা বদল হয়েছে, চাঁদাবাজদেরও পালা বদল হয়েছে। যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল, এখন যারা আসবে তারাও একই কোয়ালিটি। আগে খাইতো এক দল, এখন চাঁদা খায় আরেক দল। এজন্য খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত শান্তি কশ্চিন কালেও কল্পনা করা যায় না। এজন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই। এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয়, ইনশাআল্লাহ কোন চোর, কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন সন্ত্রাস বাংলার জমিনে ইনশাআল্লাহ আর দ্বিতীয়বার আসতে পারবে না। এরা মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের ভিতরে একদল বলবে যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন,
তা একটাও মুমিন হতে পারে নাই। মুমিন না, নাম আছে, ভিতরে কাম নাই। কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করলো কিন্তু ঈমানদারের গুনাহগুণ নাই, মুনাফিকের গুনাহগুণ আছে। যেমন নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন, আয়াতুল মুনাফিকি সালাস। নবী বলেন, একটা মুনাফিক বান্দার আলামত তিনটা। এর ভিতরে এক নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না, মিথ্যা বানায় 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 মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা বলে। চায়ের দোকানে বসে মিথ্যা বলে, প্যান্ডেলে বসে মিথ্যা বলে, ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে, রাজনীতি করতে গেলেও মিথ্যা করে, ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে। নবী বলেন, যতই মুসলমানের দাবি করুক না কেন, যতই গায়ের মধ্যে সুন্নতি লেবাস থাকুক না কেন, এ মুসলমান, আল্লাহর নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে, সত্য এদের জবান দিয়ে বের হয় না। আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো তারা বলে। একটা সত্যকে কোনো মতে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা, এটাই তাদের আদত। নবী বলেন, মুনাফিকদের সর্বপ্রথম আলামত এরা সত্য বলে নাকি মিথ্যা বলে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, যখন নাকি এদের কাছে আমানত দেওয়া হয়, নবী ডাক দেয়া কয়, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন নাকি তারা ওয়াদা দেয়, আবার আপনার কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবো, ভাই ভোট দিয়ে আমরা ইসলামের খেদমত করব। এতদিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাধা দিয়েছে, এখন আরেক দল ক্ষমতায় না এসেও ওয়াজ মাহফিলে জায়গায় জায়গায় বাধা দেওয়ার সমস্ত কার্যক্রম করতেছে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন নাকি তার কাছে আমানতদারিতা দেওয়া হয়, আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে। নবী বলেন, এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে, দোষ যদি কারোর মধ্যে থাকে, ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন, আল্লাহর কসম মুমিন নয়, এটা মুনাফিক। ইমানদার যারা, তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোনো জায়গায়। ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয়, তবু ইমান দিতে রাজি হয় না। ইমানদার তার ইমানটার জন্য শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু ইমান কোনোদিন বিক্রি করে না। মনে রাখবেন, একজন বান্দা টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে, বাজার থেকে জামা কাপড় কিনা যায়, বাজার থেকে ধন সম্পদ কিনা যায়, কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদা দিয়েছেন। এই ইমানের মুখটা আপনার আমার শরীরের ভিতরে বিরাজমান। ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটা শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে, যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা চাইলে আমাদের থেকে নিতে পারবে না। সাহাবা একরামদের ইমান ছিল বড় সবল। আপনার আমার ইমান 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়, আপনার আমার ইমান এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়। যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায়, কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তার গায়ে আঘাত লাগে না। তার কাছে আল্লাহর চাইতে নেতার দাম বেশি। আজকে দেখতেছি একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহেশতের টিকিট পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না, শহীদ জিয়ার নাম নিলেই বেহেশতের টিকিট। তা আজীব হাল। সমাজে আগে যারা এগুলো করত, এখন আরেক দল করতেছে। মাথায় রাখবেন, এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে, ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কোনো আপত্তি আছে? কথা বলেন, আপনাদের আছে? দুনিয়া একদিকে, আমার ইমান একদিকে, সারা দুনিয়ার মানুষ একদিকে, আমি একদিকে, ইসলাম একদিকে, আমার নেতা একদিকে। যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে, ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো। কথা ঠিক কিনা? যদি দেখি কোনো নেতা, কোনো কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে, এদের বিরুদ্ধে আমাদের জবান সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের ইমান। এই ইমান যতদিন থাকবে, এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে, সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ। কারণ এই ইমান আর ইসলাম
এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস। ভাই জেনারেটর তো আছে নাকি? আছে? দুরূদ শরীফ পড়েন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল। এই ঈমান একদিকে থাকে, তো ঈমানের জন্যই দৌড়ানো উচিত। সারা দুনিয়ার জন্য না ছুটে ঈমানের পিছনে ছোটা, এটা ঈমানদারের কাজ। সাহাবা ইকরামদের হাল ছিল এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শুধুমাত্র ঈমানের গুণ ভিতরে ঢুকায় দিয়েছেন। ঈমান কি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলের ভিতরে এমন থাকবে যে দুনিয়া, মা বাবা, নেতা কর্মী, দাদা দাদি সব কিছুর মহব্বতের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যতক্ষণ বেশি না ঢুকবে ততক্ষণ মুমিন না। রাসূল বুঝায় দিয়েছেন। তো সাহাবা ইকরাম ওই জিনিসটা নিয়ে হযরত ওমর ফারুক বলেন, হুজুর আপনাকে মহব্বত করি, তবে নিজের জানের চেয়ে বেশি করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ আমাকে তুমি তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন না। তেমনি এটা ঈমানের আলামত। আপনার দলের, আপনার পীরের, আপনার যা কিছু আছে সমস্ত নেতা কর্মী, পীর বুজুর্গ সব কিছু হচ্ছে রাসূলের প্রতি আপনার মহব্বত থাকাটা হলো ঈমানের আলামত। এটা যখন থাকে তখন বান্দার ঈমান পরিপূর্ণ হয়। এই ঈমান পরিপূর্ণ যখন হয় তখন তার কাছে দুনিয়াটাকে একদম থোড়াই মনে হয়, ঈমানটাকে আসল মনে হয়। কোন এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন সাহাবাদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবাদেরকে বন্দী করলো। বন্দী করার পর ধরে নিয়ে আসা হলো। বাদশা মহোদয় ডাক দেয়া বলে, কয়জন ধরে আনছো? বলে এতগুলা। কয়েদের মধ্যে সবচেয়ে বড় আমিরকে, তাকে আমার সামনে নিয়ে আসো। ওই সময় যিনি আমির ছিলেন, সেনাপতি ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়। ডাক দেয়া বলা হলো, তুমি কি দলের সেনাপতি? বলা, হ্যাঁ। তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গেল, এদেরকে জেলখানায় দিয়ে দাও। আর সেনাপতিকে আমার কাছে ডাকো। সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সম্রাট যখন ডাকলো, মনে করছে লোকটাকে ডেকে বোঝায় কোনো মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা, খ্রিস্টান বানানো যায় কিনা। আল্লাহর বান্দা রোম সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন। সাহাবা کرامের চেহারার ভিতরে এমন রবের কারণে বসে থাকতে পারে নাই। পারস্যের রোম সম্রাট বসে থাকতে না পেরে দাঁড়ায় গেল। আর ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার চেহারা অনেক সুন্দর, এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে, তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কজন সাধারণ যুবক হতে পারে না। তোমার সাহসের প্রশংসা করা লাগে। তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি, শোনো, তুমি যেই সব দলটা ধরো মুহাম্মদুর রাসূলুল্লাহ দলের উম্মত, তুমি ঈমানটাকে আজকে আমার সামনে যদি ঈমানটাকে ছেড়ে দাও, আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে, আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা অনেক চমৎকার একটি, ওই বাদশার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ, একটা অফার। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অফারটা শুনলেন, ওনার মেজাজ গরম হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে, শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেল। বাদশা নামদার ডাক দেয়া বলতেছে, কি বাবা, তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফারে তুমি কি রাজি থাকবা নাকি থাকবা না? বলো, তোমাকে আমি সময় দিলাম, তুমি একটু ভাবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নয়। পারস্যের রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে, তোমার সুজাআত আমার কাছে ভালো লেগেছে, সৎ সাহস এত বেশি, যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো।
তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত হলো তুমি ঈমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো। ভয়ের কোনো কারণ নাই, মদিনায় ফিরে যাওয়া লাগবে না, আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মতো সুন্দরী কন্যাকে নিয়ে তুমি ঘর সংসার করবা। তবে তোমাকে আমি এক্ষুনি বলতেছি না তুমি এখনই এটা করো, আমি তোমাকে সময় দিলাম, তুমি 2 দিন চিন্তা করো। এই 2 দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা, চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে, তুমি টেনশন করবা না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোন টেনশন ছাড়া ডাক দেয়া কয়, কি শব্দ ব্যবহার করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয়, রুমের কুকুর, এ পারস্যের কুকুর। এত বড় একটা বাচ্চাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলে কুকুর। তোমার মতো পারস্যের কুকুরের কোন কথা আমার মতো আখির নবীর উম্মতের কানে ঢুকবে না। তুমি ভুল জায়গায় কথা বলতেছো, মনে রাখবা ঈমানটাকে চিন্তাই করা যায় না, যে ঈমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম এই ঈমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে, দুনিয়ার কোনো সম্পদের কারণে, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে ঈমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিষেধ করে দেন, ডাক দিয়া বলতেছে, বাদশা রামনাথ তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো, আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা, আমার সঙ্গে যদি ফাঁসির কাজটাও ঝুলানো হয় তুমি ঝুলাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহর কসম পয়গম্বরের থেকে যে ইসলাম পেয়েছে, যে ঈমান পেয়েছি, এই ঈমানটা শাহাদাত বরণ করতে রাজি হব। আল্লাহর কসম ঈমানটাকে কোনদিন কাফেরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না। এটা হলো সাহাবা একরামদের ঈমান। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের এত বড় একটা সম্পদ দিয়েছে, যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আর নাফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয়। বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক দেয়া, এটাকে জেলখানার মধ্যে ভরবা, তবে খবরদার 1 সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না। 1 সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে, মরবে, যা করার করুক, যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়াছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত যেন দেওয়া হয়, খাবার যেন দেওয়া না হয়। বাদশার তরফ থেকে বলা হয়ে গেল। এবার বাদশা নামদার তাকে পাঠায় দিল জেলখানায়। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ অতিবাহিত, খাবার দেওয়া হয় না। ডাক্তার পাঠাইলো, ডাক্তার তাকে দেখার জন্য আসলো, কিন্তু না, অবস্থা এমন বেগতিক, কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণ পর তার জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। বাদশার কাছে যায় ডাক দেয়া বলে, বাদশা এই লোকটা 1 সপ্তাহ যাবত কোনো খাবার খায় না, তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। এবার বাদশা তাকে যদি খাবার না দেওয়া হয়, এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না, বড় কোনো ধরনের দুর্ঘটনা, অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাদশা এবার ডাক দেয়া কয়, তাকে খাবার দিবা, তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা, তবে শুয়োরের গোস্ত দিবা, দুনিয়ার কোনো অন্য গোস্ত দিবা না, হালাল গোস্ত দিবা না। তার সামনে শুয়োরের গোস্ত দাও আর শরাব দাও, কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে, আর যে বান্দাটা হারাম খাবার খায়, হারাম খাবারের কারণে বান্দার ঈমান দুর্বল হয়ে যায়। যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, তার ঈমান দুর্বল হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে শুয়োরের গোস্ত দেওয়া হয়, শরাব পানি দেওয়া হয়, তাকে বলা হয় তুমি এগুলো খাও। ডাক্তার ডাক দেয়া কয়, আব্দুল্লাহ তোমার সামনে যে গোস্ত দেওয়া হয়, এই গোস্তটা খাসির গোস্ত নয়, এগুলো হারাম গোস্ত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করেন তো, 1 সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায়, 1 সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায়, অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই। বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে। রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসে ওটাই আমরা খাই। সেখানে 1 সপ্তাহ খাবার পায় না, 1 সপ্তাহ পরে হারাম দিল, ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা। কিন্তু পয়গম্বরের সাহাবী, তার ঈমান কত দুর্বল নয়, ঈমান কত সবল। তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবারগুলো দূরে ফেলে দেয়।
এটাই ছিল সাহাবা একরামদের ঈমান। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সম্পদ কি বলেন না জোরে, কি? আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের লাঠি নাই, কিন্তু ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র নিয়ে কেউ যখন দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না। বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে। ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না, গোস্ত যেটাই দিব ওইটাই খাবে, কিন্তু তাকে দেখে লাথি দিয়া খাবার ফেলে দেয়। ডাক্তার যায় বলে বাদশাহ এই বান্দাটা খাবার ফেলে দিল। বাদশাহ বলে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নাই, তারে নিয়ে আসো। বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও, তেল ফুটাও, তেলটা ফুটাইবা, তাকে ভয় দেখাও, তার সঙ্গে যেই মুসলমান আছে এদেরকে ডাক দাও, দুইজনকে নিয়ে এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো। আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় না না, আমার দিলে ভয় লাগে না, আমাকেও তাদের কাতারে নিয়ে যাও, কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন, এই জানটা একটা কেন 100টাও হায়াত যদি দিতেন, 100 হায়াত নিয়ে আমার মাওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহর জান্নাত পেয়ে যেতাম। একটা হায়াত নিয়ে আমি যতটুকু শাহাদাত বরণ করতে তৈয়ার, 100 হায়াত যদি দেওয়া হয় 100 হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে, তাকেও তৈয়ার করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়া পানি বের হয়। বাদশা মনে করছে এটা মনে হয় সে ভয় পেয়ে কান্নাকাটি করে। বাদশা কয় দাঁড়াও, আমি বুঝতে পারছি আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ঈমান থেকে সরে আসবে। কান্নাকাটি করতেছে, চোখে পানি দেখা যায়। এ তুমি কি আমার কথা শুনবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, এ কুকুর, তুই মনে করছস আমি আমার জানটা দেওয়ার কারণে কাঁদতেছি, শাহাদাত বরণ করার জন্য কাঁদতেছি, কিন্তু না না, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাব, মাওলার দিদার পাবো, এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি। ভাইরা আমার, এরপরেও তারা ঈমান দেয় নাই, ঈমানকে কোনোদিন বিক্রি করে নাই। আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ঈমান বিক্রি করি। নেতায় বলছে আগে ওই দল করছে, এখন আরেক দল করে, আগে করছে আওয়ামী লীগ, এখন করে বিএনপি, কি বলেন? আগে করছে ভিন্ন দল, এখন করে আরেক দল, দল পাল্টায়, খোলস পাল্টায়। না না, দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে, যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না, কেবলা পাল্টায় না। যারা কেবলা পাল্টায়, যারা দল পাল্টায়, এরা ইমানদার না, এরা মুনাফিক। এজন্য ইসলামের দল করবেন, আল্লাহর দল করবেন, হিজবুল্লাহ করবেন। এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই, ঈমানটা নিয়ে আমার মাওলার রাসূলের পিছনে ছুটবো, ঠিক কিনা? এটাই ঈমান। এই ঈমান যতদিন থাকবে, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন। সিনার থেকে কেউ টান দিয়ে ঈমানকে বের করতে পারে না। পকেট থেকে টাকা চুরি করা যায়, পকেট থেকে সম্পদ, মোবাইল হাইজ্যাক করা যায়, ঈমানকে শরীর থেকে, কলব থেকে হাইজ্যাক করা যায় না। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত। এই কারণে 2-4 টাকার বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, একটা বান্ডিলের বিনিময়ে আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে ঈমানকে বিক্রি করেন না। এই বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। আমরা চাইলেই আগামীর বাংলাদেশে যুব সমাজরা যদি লেগে যায়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব। যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না, যদি আমাদের দেশের মানুষ সচেতন হয়, এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব। তবে ওই যে নিজের স্বার্থের কারণে ঈমান আমরা বিলিয়ে দেই। আল্লাহ পাক যেন আমাদের ঈমানকে কবুল করে, বলেন আমিন।
সাহাবীদের মতো জান চলে যাচ্ছে, মাল চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, ঈমানকে দেওয়া যাবে না। যারা আছেন এখানে ভাই, আল্লাহর রাস্তে এই 15-16 বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা, কোনো ফায়দা হয় নাই। লাভ হয়েছে কি? যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই, চলে গেছে, পলায় চলে গেছে, নীরবে চলে গেছে, বলে যাওয়ার সুযোগ পায় নাই। তো এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না, নেওয়ার সময় নেয় না? বরঞ্চ এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা, দিনের বেলা, গোপনে, প্রকাশ্যে কোনোদিন বান্দাকে ভুলে। এই জন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক, ওই মালিকের ইবাদত করার তৌফিক দান করুক, ওই মালিকের গোলামি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ? ইমানের পথে চলতে রাজি আছেন? ইমানের পথে চলতে রাজি আছেন? ইমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না, এটা ইমানদারির আলামত না। এখানে যতটুকু ইমান দিলের ভিতরে রাখবেন, এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকুই রাখবেন। একটা মজমায়ে উলামা একরামের সামনে যতটুকু ইমান রাখবেন, রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন। যদি রাখতে পারেন ইনশাআল্লাহ কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন বানায় দেন, বলেন আমিন। কারণ রাসূল বলেছেন, একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে, একবার, একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম, যতগুলা মানুষ বসলাম, আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে, সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেন। জোরে বলেন আমিন। আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামাজ এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে। আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন, বসবেন। এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সফলতা দান করে। মহিলা মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দেলোয়ার হোসেন মাইজি সাহেব, আল্লাহ পাক যেন ওনাকে সবরের সঙ্গে, ইখলাসের সঙ্গে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি